আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। আপনারা জানেন আমি কিছুদিন আগে ১২টা গরু বিক্রয় করেছি। তো এই গরুগুলো কত টাকা বিক্রয় করলাম এবং এখান থেকে কত টাকা প্রফিট হয়েছে একেবারে খোলামেলা আলাপ আলোচনা আমি করতে চেয়েছিলাম মঙ্গলবারের পর। যেহেতু গতকালকে আমার সব গরুগুলো নিয়ে চলে গিয়েছে, আজকে আমি এই ব্যাপারে কথা বলতেই পারি, এখন আর কোনো বাধা নিষেধ নেই। তার আগে আরো একটা কথা বলে নিই, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে লাল গরুগুলো ছিল এগুলো তো নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর এখানে কালো গরু চলে আসছে। এই গরুগুলোও কিন্তু বিক্রয় করে দিব আমরা আজকালকের ভিতরেই। তো এই গরুগুলোও চলে যাবে, চলে গেলে এইগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব। টোটাল কথা সময়টা খুব ভালো চলছে ভাই, গরুর দাম বেশি। এখন যে গরুতেই মানে বিক্রি করতে যাচ্ছি সেখানেই ভালো একটা প্রফিট পাচ্ছি, পাশাপাশি গরু আবার কিনতেছিও। যেগুলো কিনতেছি সেগুলো দেখে শুনে কিনতেছি। কেনার আপডেট অলরেডি দিয়েছি আপনাদের, এখন বিক্রয় যেগুলো করলাম এগুলো হিসাবটা দিই। তো এখানে যে ১২টা গরু ছিল, এই ১২টা গরুর পর্যায়ক্রমে আমাদের যে কেনা দামগুলো ছিল এটা আগে আমি বলি, এবং বলার ফাঁকে ফাঁকে আমি কিন্তু এই প্রত্যেকটা গরু গাড়িতে যে উঠানোর সময়টা, বিক্রি করে সময় যে নিয়ে যাওয়ার সময়টা, এই সময় ভিডিও ফুটেজগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এর মাঝে আমি প্রত্যেকটা গরুর দামও বলতেছি। তো এইখানে আমার যে গরুগুলো কেনা ছিল ১২টা গরু, তার মধ্যে একটা কেনা ছিল আমার ৯০,০০০ টাকায়, একটা কেনা ছিল আমার ৮৫,০০০ টাকায়। তারপরে যে ছিল, মানে আমি সিরিয়ালে বলতেছি, এই সিরিয়ালে যে গরুগুলো ছিল, তারপরে আমার দুইটা গরু কেনা ছিল ২,০০,০০০ টাকা দিয়ে, অর্থাৎ ১,০০,০০০ করে পিস, ওটা জোড়ায় কেনা ছিল। তারপর একটা কেনা ছিল আমার ৮৫,০০০ টাকায়, একটা কেনা ছিল ৮৯,০০০ টাকায়, একটা কেনা ছিল ৯৮,০০০ টাকায়, যেটা নেপালি গির ছিল। একটা ছিল সব থেকে বড় যে গরুটা, এটা ছিল ১,০০,০০০ টাকায় কেনা। এছাড়াও আরো ৪টা গরু ছিল, এগুলো ছোট গরু ছিল। এগুলো আমার দুইটা কেনা ছিল ২,৩০,০০০ টাকা দিয়ে, অর্থাৎ ১,১৫,০০০ করে। আর দুইটা কেনা ছিল হলো ২,৩৮,০০০ টাকা, অর্থাৎ আপনার ১,১৯,০০০ টাকা করে। এই সম্পূর্ণ ১২টা গরুর দাম, এই সম্পূর্ণ ১২টা গরুর দাম টোটাল এখানে করলে আমার টোটাল দাম দাঁড়ায় ১২,১৭,০০০ টাকা। তো এই ১২,১৭,০০০ টাকা দিয়ে আমি টোটাল ১২টা গরু কিনেছিলাম, যার মাঝে ৬টা গরু আমার খামারে ৮.৫ মাস ছিল, আর দুইটা গরু ছিল ৫ মাস, আর ৪টা গরু ছিল মাত্র ১ মাস। ১ মাস আমি পালন করে বিক্রি করে দিয়েছি। তো আমি অন অ্যাভারেজ যদি হিসাব করি, ৬টা ছিল ৮.৫ মাস, দুইটা ছিল ৫ মাস করে, আর ৪টা ছিল ১ মাস করে, তাহলে আমার টোটাল দাঁড়ায় ৬৫ মাস। অর্থাৎ আমার খামারে ১২টা গরু টোটাল ছিল ৬৫ মাস। এটা হলো টোটাল আর কি, সবগুলা মিলিয়ে, কোনোটা ৮ মাস, কোনোটা ৬ মাস, মানে 5 মাস, এইভাবে যোগ করে টোটাল ৬৫ মাস ছিল। এগুলো যে আমি টোটাল আবার ১২ দিয়ে ভাগ করি এই ৬৫ মাসকে, তাহলে আমার অন অ্যাভারেজ প্রত্যেকটা গরু ছিল আমার খামারে ৫.৫ মাস করে। ৫.৫ মাসের একটু কম, তো ৫.৫ মাসেই ধরি। অর্থাৎ এই ১২টা গরু, যেহেতু ১ মাস পালন করা গরু আমি বিক্রি করছি, ৫ মাস পালন করা বিক্রি করছি, ৮.৫ মাসও করছি, টোটাল হিসাব করতে গেলে ৫.৫ মাস প্রত্যেকটা গরু ভাগ পাইছে অন অ্যাভারেজ এই ১২টা গরু। তো ৫.৫ মাস করে যদি আমার খামারে যদি এরা থাকে, ৫.৫ মাসে একটা গরু কতটুকু আর খাইতে পারে আপনারা নিজেই বলেন। ধরেন যে গরু ১ মাস থাকলো, সেই গরু তো ভালো করে খাওয়াই স্টার্ট করেনি, তাতেই বিক্রি করে দিলাম। মানে ভালো করে স্টার্ট করেনি বলে ভুল হবে, মানে স্টার্ট ভালো করে যদিও করছিল, কিন্তু তারপরও হয়তো বা এখন যদি থাকতো তাহলে আরও খাবারটা বাড়ায় দিতাম, কারণ সবেমাত্র তারা খালি বেশি খাবার নেওয়া শুরু করেছিল। যাই হোক, তো সেই বিস্তারিত কথা যেটা আছে না, এখন টোটাল যে কথাটা সেটা হলো যে আমার গরুগুলো টোটাল ৫.৫ মাস যদি অন এভারেজ থাকে, তাহলে একটা গরুর পিছনে আমার যদি আমি দিন ২০০ টাকা করে খরচ ধরি, ৫.৫ মাসে ৫ মাসে মাসে হয় ৬,০০০ টাকা, ৫ মাসে ৩০,০০০ টাকা, আর পরের ১৫ দিনে হয়ে হলো আপনার ৩,০০০ টাকা, অর্থাৎ ৩৩,০০০ টাকা প্রত্যেকটা গরুর পিছনে আমার খরচ হয়ে দাঁড়ায়। এটা হলো টোটাল আপনার বিদ্যুৎ বিল, লেবার কস্ট যা আছে সব মিলে। কারণ অনেকে বলতে পারেন ২০০ টাকায় কিভাবে একটা গরু যায়। ভাই, যখন গরুগুলো আনি তখন ১০০ টাকা দিন চলে যায়, শেষের দিকে হয়তো বা ৩০০ টাকা খায়। তো অন এভারেজ আমি এখানে ২০০ টাকা ধরছি। তো ২০০ টাকা যদি ধরেন, একটা গরু ৫.৫ মাসে ৩৩,০০০ টাকার উপর খেতে পারবে না। এটা লেবার কস্ট সহ, এটা উইথ লেবার কস্ট এবং বিদ্যুৎ বিল। এটা আবার বললেন না যে বিদ্যুৎ বিল, লেবার কস্ট এগুলো কেন ধরলেন না, তো ওষুধপাতি সব খরচা মিলে। তারপরও আমি আরো ২,০০০ টাকা বাড়তি ধরলাম। ধরেন যে একটা গরু যদি ৫.৫ মাসে ৩৩,০০০ টাকা খরচ হয়, আমি ওষুধ বিল বা বিদ্যুৎ খরচ হিসেবে আরো ২,০০০ ধরলাম। ধরেন ৩৫,০০০ টাকা সর্বোচ্চ এক গরুর পিছনে আমার খরচ হয়েছে অন এভারেজ। আবারও বলি অন এভারেজ, কারণ যেই গরুগুলো ৮.৫ মাস ছিল এই গরুগুলোর পিছনে মনে করেন যে ৪০-৫০ হাজার করে খরচ হয়ে গেছে। আবার অন্যদিকে যে গরু ১ মাস ছিল এই গরুর পিছনে খরচ হয়েছে ৫ থেকে ৬ হাজার টাকা। তো যে গরু ১ মাস ছিল তার পিছনে আমি খরচ দিলাম ৩৫,০০০ টাকা, মানে যার পিছনে ৫,০০০ খরচ করেছি তারও ধরলাম ৩৫,০০০। আবার যার পিছনে আমি ৪৫ বা ৫০,০০০ টাকা খরচ করেছি তার জন্য আমি কিন্তু ধরলাম ওই ৩৫,০০০ টাকা। আবার যেগুলো ৫ মাস ছিল এগুলো পিছনে ধর খরচ হয়েছে ৩০,০০০ টাকা, এগুলো ধরলাম আমার ৩৫,০০০ টাকা। মানে টোটাল কথা অন এভারেজ ৩৫,০০০ টাকা, যেহেতু ৫.৫ মাস অন এভারেজ ছিল। এই ৩৫,০০০ টাকা অন এভারেজ ১২টা গরু ধরলে আমার এখানে খরচ দাঁড়ায় হলো ১২টা গরুর ৩৫,০০০ টাকা করে, ৪,২০,০০০ টাকা ১২টা গরুর আমার টোটাল এদের পিছনে পালন, মানে খাদ্য, লেবার কস্ট, বিদ্যুৎ বিল সব মিলে খরচ। তো গরু আমার কেনা ছিল ১২,১৭,০০০ টাকা, এটার পিছনে আমার মোটামুটি ৫.৫ মাসে খরচ হয়েছে আপনার ৪,২০,০০০ টাকা। তাহলে আমার টোটাল এখানে দাঁড়ায় হলো ১৬,৩৭,০০০ টাকা। ১৬,৩৭,০০০ টাকা হলো আমার টোটাল গরুগুলোর পিছনে ইনভেস্ট। এখন এই গরু আমি বিক্রয় করেছি ভাই ২২,৫০,০০০ টাকা। ২২,৫০,০০০ টাকা থেকে যদি ১৬,৩৭,০০০ টাকা আমি মাইনাস করি, তাহলে আমার এখানে টিকে হলো ৬,১৩,০০০ টাকা। এই ৬,১৩,০০০ টাকা এটা আমার পুরোটাই প্রফিট, যেখানে বিন্দু মাত্র কমার কোনো চান্স নাই। আমি যদি আরও ১৩ লক্ষ টাকা ফেলে দিই, তারপর ৬ লক্ষ টাকা ইনশাল্লাহ ৫.৫ মাসে
12টা গরুতে আমার টিকছে, এটা টিকতে হবে ইনশাল্লাহ টিকছে, এবং এটা 100% টিকছে, এবং আমি নিজেই তো দেখতে পাচ্ছি যে টিকছে যে এখানে গরুগুলো বিক্রি করার পর। তো এই শেডে আমি যে খরচ করছিলাম প্রায় 14 লক্ষ টাকার মতো, তার মধ্যে দেখেন প্রায় অর্ধেক টাকা আমার উঠে গেল মাত্র এক চালান গরুতে। এই সিরিয়ালটা পুরোটা বাকি পড়েই আছে, আবার এই সিরিয়াল ভর্তি হয়েছে, এই সিরিয়াল তো আবার বিক্রি করে দেবো, কারণ এগুলো আবার পুরানা খামারে ছিল, পুরানা খামার থেকে এখানে আনছি। তো এই গরুগুলো আবার তো বিক্রি হবে, এগুলো বিক্রি করলে ওগুলাতে এক সিরিয়াল হয়েছে 6 লাখ, এখানে 2 সিরিয়াল 12 লাখ হওয়ার কথা। তো 12 লাখের জায়গায় যদি আমি 12 লাখ না পাই, যদি 6 লাখও পাই, তারপর তো আমার সেটা টাকা উঠে যাবে। তো ইনশাল্লাহ এই সেটের টাকা এই বছরে উঠায় কিন্তু আমি শেষ করে দিলাম। এই পুরাটা পারছি শুধুমাত্র আল্লাহর রহমতের কারণে, পাশাপাশি আপনার দোয়া আছে আর আমার পরিশ্রম আছে এই কারণে। এই জন্য বলবো, গরু যদি পালন করেন গরুতে লাভ আছে, অবশ্যই আছে, কিন্তু কোন গরু কখন বিক্রি করলে লাভ করতে পারবেন এই জিনিসটা অবশ্যই বুঝে বিক্রি করতে হবে। কারণ আমি আজকে থেকে যদি 6 মাস আগে গরু বিক্রি করতাম বা 3 মাস আগে গরু বিক্রি করতাম, আমার গরুতে লাভ তো দূরে থাক, হয়তো বা 2-1 হাজার টাকা লস হলেও অস্বাভাবিকের কিছু ছিল না। গরুর যে মার্কেট ছিল, যে পরিমাণ খারাপ ছিল বাজারটা, বাট বর্তমান যে গরুর বাজার দেখেন, মানে প্রচুর লাভ হচ্ছে। তো আমি কিন্তু গরুগুলো রেখে দিয়েছিলাম এই কারণে, কারণ আমার টার্গেট ছিল কি, আমার বাড়িতে ভাই গরু বিক্রি করে আমাকে চাল কিনে ভাত খাইতে হবে না, ঠিক আছে? আমার এই কিন্তু মানে টেনশন নাই যে আমি গরু বেচবো, তারপর গরুকে খাওয়াবো বা আমি খাবো। তো আমার কথা হলে আমার গরু 1 বছর থাকলে আমার তো সমস্যা নেই, আমার তো এখানে আর্থিক কোনো সংকট হচ্ছে না। তো আমি গরু তখনই বিক্রি করবো যখন গরু পর্যাপ্ত ন্যায্য আমি দাম পাবো। তো ন্যায্য দাম পাইছি, বিক্রি করছি, দেখেন প্রফিট হচ্ছে। তো এটাই করতে হবে। আপনি যদি গরুর খামার করেন, অবশ্যই আপনাকে গরু কেনার মানে যে টাকা আপনি রাখবেন, সেম পরিমাণ টাকা খাওয়ার জন্য আপনাকে রাখতে হবে, যাতে একটা গরু 1 বছর রেখে দিলে আপনাকে প্রেসারে পরে গরু না বিক্রি করতে হয়। এভাবে করে যদি আপনি গরু পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনি যখন গরু বাজারটা ভালো থাকবে, সর্বোচ্চ সময়টাতে গিয়ে গরুটা বিক্রি করতে পারবেন, বাজার ভালো পাবেন, লাভ 100% হবে। পাশাপাশি ষাঁড় গরু পালন যদি করেন, একটা সুবিধা আছে যে একটা গরু 1 বছর পালন করলেও গরুটা বড় হয়, গরুটা বিক্রি করার প্যারা থাকে না। কিন্তু অন্যদিকে গাভী পালন করলে কিন্তু 3 মাস পর বাধ্য হয়ে যায় বিক্রি করতে। আমি কিন্তু কিছু গাভী নিব কুরবানির জন্য, আজকেও ষাঁড় কিনছি, তারপর কিছু গাভী কিনবো, ছোট গাভী কিনবো, যেগুলা মোটামুটি 2 মাস 2.5 মাসে ফ্যাটেনিং হয়ে যাবে, দেশি গাভীগুলা। বাট এগুলো কিন্তু কুরবানিতে বেচে যদি না দিতে পারি, পরবর্তীতে আমার কিন্তু প্রেশার হয়ে যাবে বেচার জন্য, কারণ এগুলো আর বাড়বে না। বাট ষাঁড় গরু কিন্তু কুরবানিতে যদি আপনি বেচতে না পারেন, পরে কুরবানি পর্যন্ত টানলেও লস হয় না, কারণ এগুলো বড় হয়। তো যাই হোক, এই বিস্তারিত এত কথায় যেতে চাচ্ছি না, শুধু একটা কথাই বলি যে এই গরুর খামার যদি আপনি করতে চান, অবশ্যই আপনি মানে যদি রিস্ক ফ্রি করতে চান, তাহলে ষাঁড় গরু করতে হবে। আর যদি মাংসের জন্য যদি যে কোনো গরু হলেই চলে, যে আপনার বিক্রি করার প্রচুর জায়গা, তাহলে ষাঁড় গাভী যে কোনো পালন করতে পারেন। বাট একটা কথা অবশ্যই বলবো, যে গরু যেটাই পালন করেন, অন্তত তার খাবার খরচের জন্য গরু সমপরিমাণ টাকা রাখবেন, যাতে বিক্রি না করতে পারলে, পেশারে বিক্রি না করতে হয়, রেখে দিতে পারেন, ভালো দামের সময় বিক্রি করতে পারেন, তাহলে অবশ্যই লাভ হবে। আর আমার যারা মানে কত টাকা লাভ হলো জানতে চাইছিলেন, তাদের বলেই দিলাম যে আমার 16,37,000 টাকা হলো টোটাল খরচ গরুগুলোর পিছনে, 12,17,000 টাকা হলো গরুর দাম ছিল, 4,20,000 টাকা হলো গরুর খাওয়া খরচ, আর গরু আমি তো বিক্রি করলাম 22.5 লক্ষ টাকা, মানে টোটাল এখানে আমার 6,13,000 টাকা প্রফিট টিকছে, এবং ইনশাল্লাহ এইটা থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।